Welcome students. I am Rohan Mondol, your mathematics teacher, and my YouTube channel's name is Falcon by Rohan Mondol. তো তোমরা সকলেই জানো। তাও বেশ আমি কয়েকদিন ইউটিউবে আসতে পারিনি কারণ আমার বইটা যে নতুন পাবলিশ হলো সেটার কাজের জন্য একটু ব্যস্ত ছিলাম। তোমরা সকলে আশা করি দেখেছো বইটা, কিনতে পারো। ফার্স্ট সেমিস্টারের সমস্ত টপিক ওর মধ্যে দেওয়া আছে। কল্যাণী, ক্যালকাটা, বর্ধমান এর প্রত্যেকটা টপিক ওই বইয়ের মধ্যে আলোচনা করা আছে এবং প্রত্যেকটা ইউনিভার্সিটির 2 বছরের করে সলিউশন পেপারও ওর মধ্যে দেওয়া আছে। সুতরাং একটা বইয়ে পুরো সেমিস্টারকে কভার করবে। তো যাই হোক, আজকে সেই আলোচনা আমি করছি না। তো আজকের আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে গ্রুপ থিওরি। আমরা গ্রুপ থিওরির আলোচনা করছিলাম। তো আজকে গ্রুপ থিওরির আমরা আলোচনা করব থার্ড সেমিস্টারের ম্যাথামেটিক্স অনার্সের গ্রুপ থিওরি, তার পারমুটেশন গ্রুপটা আজকে আমরা আলোচনা শুরু করব। ঠিক আছে, আজকের ভিডিওটা ওপেন ফর অল, যে কেউ দেখতে পারো। এর পরের ভিডিওগুলো পেতে গেলে তোমাদের পে করতে হবে, সামান্য একটু কিছু অ্যামাউন্ট পে করতে হবে, তাহলে পরের ভিডিওগুলো পাবে। পরের ভিডিওগুলো কিন্তু ওপেন ফর অল নয়, আজকেরটাই শুধু ওপেন ফর অল। তো আমরা আজকে শুরু করছি পারমুটেশন কাকে বলে। তো এর আগে আমরা হাই সেকেন্ডারিতে পারমুটেশন পড়েছিলাম। তো এই পারমুটেশন কিন্তু সেই পারমুটেশন নয়। ঠিক আছে, আমি প্রথমেই বলে রাখি, এটা কিন্তু আমাদের যেটা পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন পড়েছিলাম সেই পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন নয়, এটা অন্যরকম। কীরকম? ধরো একটা এফ বলে ম্যাপিং আছে ফ্রম এস টু এস। এস সেটের উপরে একটা এফ বলে ম্যাপিং আছে। তো ম্যাপিংটা ধরো বাইজেক্টিভ ম্যাপিং হয়ে আছে। ঠিক আছে, বাইজেক্টিভ ম্যাপিং মানে এই সেটের প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ এই সেটে আছে এবং এই সেটের প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ এই সেটে আছে এবং সেগুলো অবশ্যই ডিস্টিংক্ট। এটাকেই এক কথায় বাইজেক্টিভ ম্যাপিং বলে। তাহলে যদি এস থেকে এসের উপরে একটা বাইজেক্টিভ ম্যাপিং এফ থাকে, তাহলে সেই এফটাকেই বলা হয় পারমুটেশন। দিস ইজ দ্য ডেফিনেশন, আমাদের যে কোনো বইয়ে পেয়ে যাবে যে লেট এস ইজ এ নন এমটি সেট, দেন এ বাইজেক্টিভ ম্যাপিং এফ এস টু এস ইজ সেড টু বি দ্য পারমুটেশন অন এস। ঠিক আছে, এটা ডেফিনেশন। তো এবার আমরা ব্যাপারটা কি দেখি। তো ধরো আমি 3টে এলিমেন্ট নিচ্ছি এসের উপরে, সে A1, A2, A3। তাহলে বাইজেক্টিভ ম্যাপিং যেহেতু, A1 এলিমেন্টটার একটা ইমেজ এফ অফ A1 এখানে থাকবে এসের মধ্যে, A2 এরও একটা এলিমেন্ট এফ অফ A2 থাকবে এসের মধ্যেই, A3 তার একটা ইমেজ এফ অফ A3 সেটাও কিন্তু এসের উপরে এসের মধ্যে থাকবে। এবং যেহেতু এটা বাইজেক্টিভ ম্যাপিং, প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ কিন্তু ডিস্টিংক্ট, মানে আলাদা আলাদা। আবার এইদিকে এমন কোনো এলিমেন্ট থাকবে না যার প্রি ইমেজ নেই, মানে এদিকে এফ অফ A10 বলে হয়তো কোনো একটা সংখ্যা আছে যার প্রি ইমেজ এদিকে নেই, এমন কিন্তু থাকবে না। ঠিক আছে, বাইজেক্টিভ ম্যাপিং মানেই তাই। এখানটার প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ এইদিকে থাকবে, এদিকের প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ এইদিকে থাকবে এবং এলিমেন্ট আলাদা হলে তাদের ইমেজগুলো আলাদা। তাহলে এরম যদি একটা বাইজেক্টিভ ম্যাপিং থাকে তাহলে সেটা দেখতে এমন হবে। 3টে সংখ্যা নিয়ে যদি বলি, তাহলে পারমুটেশনটা আমরা এইভাবে ডিনোট করব, লিখবো এরকম A1, A2, A3 আর তাদের ইমেজ এফ অফ A1, এফ অফ A2, এফ অফ A3। ইন জেনারেল আমরা পারমুটেশনকে কিন্তু এইভাবে ডিনোট করব। ডেফিনেশন হচ্ছে ওইটা, এ বাইজেক্টিভ ম্যাপিং ফ্রম এস টু এস ইজ সেড টু বি এ পারমুটেশন অন এস, এবং সেটা লেখা কীভাবে হবে? ইট ইজ ডিনোটেড বাই দিস। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের পারমুটেশন। এবার আইডেন্টিটি পারমুটেশন কাকে বলবো? যদি বাইজেক্টিভ ম্যাপিংটা আইডেন্টিটি হয়ে যায় তাহলে পারমুটেশনটাও আইডেন্টিটি হয়ে যাবে। তাহলে আইডেন্টিটি ম্যাপিংয়ের কাজ কি? A1কে A1-এ নিয়ে যাওয়া, A2কে A2-তে নিয়ে যাওয়া, A3কে A3-তে নিয়ে যাওয়া, সেটাই আইডেন্টিটি বাইজেক্টিভ ম্যাপিংয়ের কাজ। তাহলে আইডেন্টিটি পারমুটেশন কেমন দেখতে হবে? যেটা এফ অফ আই বলে লিখবো, বা ইন জেনারেল আই বলেও লেখা হয়, সেটা A1, A2, A3, নিচে থাকবে A1, A2, A3। ঠিক আছে, যদি আরও সংখ্যা থাকতো এদিকে আরও থাকতো। এটা হচ্ছে আইডেন্টিটি পারমুটেশন। আর নর্মাল পারমুটেশন যেগুলো অনেক কিছু হতে পারে, যেমন A1, A2, A3 দিয়ে দেখা যাচ্ছে A1টা গিয়েছে, এটা মানে কি A1টা গিয়েছে এই সংখ্যাটায়, তাই ধরো A1টা গিয়েছে সাপোজ A2-তে, তাহলে A2 লিখলাম। সাপোজ A2টা গিয়েছে A3-তে,
A3টা গিয়েছে আবার A1, মানে এরকম ধরো এফ অফ A1 মানে A2 হয়েছে, তাহলে এখানটায় A1 এর নিচে তো এফ অফ A1 আমাদের লিখতে হবে। তাহলে এফ অন A1 মানে ধরো ঘুরিয়ে A2 হয়েছে, তাহলে এটা মানে A2। আবার ধরো এটার নিচে কি লিখবো, এফ অফ A2 লিখবো। বাই চান্স এফ অফ A2 মানে A3 বেরিয়ে গেছে, তাহলে A2 নিচে A3 লিখবো। আবার ধরো A3 নিচে কি লেখা উচিত, এফ অফ A3। এবার দেখা যাচ্ছে ক্যালকুলেশন করে A3 মানে আমার ঘুরিয়ে A1 বেরিয়ে গেছে, তাহলে এখানটা A1 লিখেছি। তাহলে এরম টাইপের হবে আমাদের পারমুটেশনগুলো দেখতে, ঠিক আছে। যেমন ধরো স্কিমা পার এখানটা একটা এক্সাম্পল দেওয়া আছে যে এস হচ্ছে একটা সেট, যে এস হচ্ছে ধরো একটা সেট যার মধ্যে 1 2 3 4 এই 4টে সংখ্যা আছে। আর ম্যাপিংটা, বাইজেক্টিভ ম্যাপিংটা এমন করে ডিফাইন করা আছে, বা পারমুটেশনটা এরমভাবে ডিফাইন করা আছে, এফ হচ্ছে একটা পারমুটেশন সাচ দ্যাট এফ অফ 1 মানে 2, এফ অফ 2 মানে 4, এফ অফ 3 মানে 1, আর এফ অফ 4 মানে 3, সাপোজ এরকম দেওয়া আছে ম্যাপিংটা। তাহলে আমি পারমুটেশনটা কেমন করে লিখব, উপরে 1 2 3 4 চোখ বন্ধ করে লিখে দেবো পরপর সিরিয়াল ওয়াইজ। এবারে এফ অফ 1 এখানটায় লেখা উচিত কি, এফ অফ 1, 1 এর নিচে এফ অফ 1, 2 এর নিচে এফ অফ 2, 3 এর নিচে এফ অফ 3, একটু আগে যেরকম আমরা বললাম। তাহলে এফ অফ 1 মানে এখানটা কত আছে, 2, তাহলে 1-এর নিচে লিখবো 2। এফ অফ 2 মানে কত, 4, তাহলে 2 এর নিচে 4। এফ অফ 3 মানে কত, 1, তাহলে 1। এফ অফ 4 মানে কত, 3, তাহলে 3। দিস ইজ দ্য পারমুটেশন অফ দিস বাইজেক্টিভ ম্যাপিং, ঠিক আছে। ম্যাপিং দেওয়া থাকলে আমি পারমুটেশন লিখে দিতে পারবো, বা পারমুটেশন দেওয়া থাকলে আমি ম্যাপিং লিখতে পারবো। কীরকম, এফ অফ 1 মানে 2, এফ অফ 2 মানে 4, এফ অফ 3 মানে 1, এফ অফ 4 মানে 3। ক্লিয়ার, এই হচ্ছে আমাদের পারমুটেশন। যেরমভাবে দেওয়া থাকবে আমরা সেরমভাবে লিখে দেবো। আচ্ছা, ঠিক পরে এরপরে আমাদের টপিক হচ্ছে মাল্টিপ্লিকেশান অফ পারমুটেশনস। দুটো পারমুটেশনকে যদি আমরা গুণ করি তাহলে নিউ পারমুটেশনটা কেমন দেখতে হবে, সেই হচ্ছে আমাদের কোশ্চেন। তো ধরো দুটো পারমুটেশন আছে, মাল্টিপ্লিকেশান অফ পারমুটেশনস। তা ধরো দুটো পারমুটেশন আছে, একটা হচ্ছে এফ, যেটা কিনা এরকম দেখতে আছে A1 এফ অফ A1, A2 এফ অফ A2 ডট ডট করে AN এফ অফ AN। এবং আরেকটা পারমুটেশন আছে জি, মানে হচ্ছে A1 জি অফ A1, A2 জি অফ A2, এরকম করতে করতে AN জি অফ AN। দুটো পারমুটেশন, তাহলে এদের যদি আমি গুণ করি তাহলে নিউ যে পারমুটেশনটা আসবে সেই রেজাল্টেন্ট পারমুটেশনটা কী আসবে সেটা আমি জানতে চাইছি। তো ধরো আমি প্রথমে এফ ইন্টু জি এই পারমুটেশনটা আমি কত বার করতে চাইছি। তো এফ ইন্টু জি মানে দুটো পারমুটেশন গুণ করলে আমাদের আবার পারমুটেশনই আসবে। সেই পারমুটেশনটা কেমন হবে, হ্যাঁ, তাহলে নিউ পারমুটেশনটা কেমন আসবে, নিউ পারমুটেশনটা আসবে মানে দুটো পারমুটেশন মাল্টিপ্লাই করলে রেজাল্টেন্টটা কী আসবে, রেজাল্টেন্টটাও কিন্তু একটা পারমুটেশনই আসবে। সেই নিউ পারমুটেশনটা কী হবে, নিউ পারমুটেশনটা হবে, দেখো আমাদের উপরে কিন্তু সংখ্যাগুলো একই থাকবে, মানে A1 A2 A3 ডট ডট AN। এবারে এফ ইন্টু জি আছে, তার মানে A1 এর উপরে প্রথমে জি অ্যাপ্লাই হবে, তারপরে এফ অ্যাপ্লাই হবে। তাহলে A1 এর উপরে জি অ্যাপ্লাই হয়ে কী হয়েছে, জি অফ A1। এবার তার উপরে যদি এফ অ্যাপ্লাই করি তাহলে কী হবে, তাহলে এফ অফ জি অফ A1। এই হচ্ছে আমাদের এফ কম্পোজ জি এই পারমুটেশনটা। বা A2 হবে কী হবে, এফ অফ জি অফ A2। সিমিলারলি বাকিগুলো আমার যদি আমি জি কম্পোজ এফ লিখি তাহলে সেটা হবে A1 A2 A3 ডট ডট করে AN। তাহলে A1 এর উপরে প্রথমে এফ কম্পোজ হবে, মানে কম্পোজ মানে অ্যাপ্লাই হবে, তার উপরে আবার আমার জি অ্যাপ্লাই হবে। সিমিলারলি A2 মানে এফ অফ A2 তারপরে জি, ঠিক আছে। সিমিলারলি এফ অফ A3 তার উপরে আবার জি, এরকম করে আমাদের পারমুটেশনটার মাল্টিপ্লিকেশান হবে বা কম্পোজিশন হবে। তো আমি একটা এক্সাম্পল স্কিমা পার বইয়ে দেওয়া আছে, পেজ নাম্বার আমার বইয়ে পেজ নাম্বার 51, তার 1 নম্বর এক্সাম্পল। এখানটাই
এস এর উপরে 3টে পারমুটেশন দেওয়া আছে, 1 2 3 4, নিচে দেওয়া আছে 1 3 4 2, তারপরে জি মানে হচ্ছে 1 2 3 4, নিচে দেওয়া আছে 2 3 4 1, সিমিলারলি এইচ মানে দেওয়া আছে 1 2 3 4, নিচে দেওয়া আছে 4 2 1 3। দিয়ে আমাদের পারমুটেশনের গুণফলগুলো বার করতে বলেছে। তো যেগুলো বার করতে বলেছে আমরা সেগুলো এখানটায় বার করি। প্রথমে যেমন আমাদের বার করতে বলেছে যে প্রথম যেটা সেটা হচ্ছে জি ইন্টু এইচ, এটা বার করতে বলেছে। তাহলে উপরেতে 1 2 3 4 তাই হয়ে যাবে। তো এবার জি ইন্টু এইচ মানে প্রথমে 1-এর উপরে এইচ অ্যাপ্লাই করব, তার উপরে আবার জি অ্যাপ্লাই করব। তাহলে 1-এর উপরে যদি এইচ অ্যাপ্লাই করি তাহলে হবে 4, 4-এর উপরে যদি জি অ্যাপ্লাই করি তাহলে সেটা হয়ে যাবে 1। আমি আবার বলছি, 1-এর উপর যদি এইচ অ্যাপ্লাই করি সেটা হবে 4, আবার 4-এর উপরে যদি এইচ অ্যাপ্লাই করি তাহলে হবে 1। তার মানে এই জায়গাটা অ্যাকচুয়ালি হবে কি, এই জায়গাটায় হবে এরকম যে জি এইচ অফ 1, তার মানে জি অফ এইচ অফ 1 দিস ইকুয়ালস টু এইচ অফ 1 মানে কত, এই 4, দিয়ে তার উপর আবার জি যদি অ্যাপ্লাই করি তাহলে সেটা হয়ে যাবে 1। ঠিক আছে, তো সেরকম 1-এর উপরে এইচ অ্যাপ্লাই করলে 4, 4-এর উপরে জি অ্যাপ্লাই করলে 1, তাহলে এটা 1 হয়ে গেল। সিমিলারলি 2-এর উপরে জিএইচ অ্যাপ্লাই করব, তাহলে প্রথমে 2-এর উপরে এইচ অ্যাপ্লাই করব, যেটা পাবো তার উপরে আবার জি অ্যাপ্লাই করব। তাহলে 2-এর উপরে এইচ অ্যাপ্লাই করলে 2, সেই 2-এর উপরে আবার জি অ্যাপ্লাই করলে 3, তাহলে এই জায়গাটা হয়ে যাবে 3। সিমিলারলি 3-এর উপর যদি আমি এইচ অ্যাপ্লাই করি তাহলে পাবো 1, 1-এর উপরে যদি জি অ্যাপ্লাই করি পাবো 2। সিমিলারলি 4-এর উপরে যদি এইচ অ্যাপ্লাই করি 3, 3-এর উপরে জি অ্যাপ্লাই করলে 4। দিস ইজ দ্য ভ্যালু অফ দ্য পারমুটেশন জিএইচ 1 1 2 3 3 2 4 4। এরপরে আবার আরও একটা এর সাথে নেক্সট আবার বার করতে দিয়েছে যে এফ ইন্টু জিএইচ, তার মানে কি এফ আর জিএইচ এই দুটো, তাহলে ওর মধ্যে এটা তো আমার গুণ হয়ে গেছে। তাহলে আমি এটা প্রথমে এফটা লিখি, এরকম পাশাপাশি লিখতেও পারো তোমরা যে 1 2 3 4, নিচে এফের ভ্যালু হচ্ছে 1 3 4 2, এটা এফের ভ্যালু, ইন্টু এটার ভ্যালু আমরা এক্ষুনি বার করলাম 1 2 3 4, নিচে 1 3 2 4, পাশাপাশি এরকম লিখে দিয়েও গুণ করতে পারো। তাহলে তার রেজাল্টেন্ট পারমুটেশন হবে, উপরে তো 1 2 3 4ই থাকবে, এটা হবে প্রথমে এরকম 1 1-এ গিয়েছে, সেই 1 আবার 1-এ এসছে উল্টো দিক থেকে, মানে এই দিক থেকে শুরু করবো কাউন্টিং। 2 3-তে গিয়েছে, 3 4-এ গিয়েছে, 3 2-তে গিয়েছে, 2 3-তে গিয়েছে, সিমিলারলি 4 4-এ গিয়েছে, 4 2-তে গিয়েছে। এই এক্ষুনি যেরকম করে করলাম এরকম করে গুণফলটা করতে পারো, বা যে দুটো গুণ করবো তারা পাশাপাশি লিখে 1 1 1 1, তারপরে 2-এর নিচে কী হবে, 2 3-তে গিয়েছে, 3 4-এ গেছে, তাহলে 2-এর নিচে 4, 3 2-তে গেছে, 2 3-তে গেছে, তাহলে 3-এর নিচে 3, সিমিলারলি 4 4-এ গেছে, 4 2-তে গেছে, তাহলে 4-এর নিচে 2। দিস ইজ দ্য পারমুটেশন ডিনোটেড গিভেন বাই এফ জি এইচ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন অফ পারমুটেশন। আচ্ছা, তার আগেই ইনভার্স আছে, ইনভার্স অফ পারমুটেশন, ইনভার্স অফ পারমুটেশনস। ইনভার্স অফ পারমুটেশন কি, বেসিক্যালি কিছুই না, ধরো এফ মানে যদি আমাদের a1 a2 ডট ডট an হয় এবং তার নিচে থাকবে কি এফ অফ a1 এফ অফ a2 ডট ডট এফ অফ an, তাহলে যেমন ইনভার্স ম্যাপিং সেরকম ইনভার্স পারমুটেশন। তার মানে এফ অফ এ ইনভার্স মানে সংখ্যাগুলো উল্টে যাবে, তাহলে উপরে চলে যাবে এফ অফ a1 এফ অফ a2 ডট ডট এফ অফ an, নিচে চলে আসবে a1 a2 ডট ডট an। ক্লিয়ার? যেমন ধরো এখানটায় যদি এফ মানে দেওয়া থাকে সাপোজ 1 2 3 4 1 3 4 2, তাহলে এফ ইনভার্স মানে এই সংখ্যাগুলো চলে যাবে উপরে আর উপরের সংখ্যাগুলো চলে আসবে নিচে, তাহলে 1 3 4 2, নিচে চলে আসবে করসপন্ডিং যে সংখ্যাগুলো ছিল 1 3-এর হচ্ছে 2, 4-এর 3, 2-এর 4, দিয়ে এবার এটাকে তুমি সাজিয়ে লিখতে পারো। উপরে 1 2 3 4 হ্যাপাজেট আছে, তো তাহলে সাজিয়ে লিখলে 1 2 1 2 3 4, আর নিচে 1-এর নিচে 1 ছিল, 2-এর নিচে 4 ছিল, তাহলে 2-এর নিচে 4 দিয়ে দিই, 3-এর নিচে 2 ছিল 2, আর 4-এর নিচে 3, তাহলে 3। এটাই হয়ে যাবে আমাদের
ইনভার্স অফ দ্য পারমুটেশন এফ। প্রথমে আমি ফার্স্ট রোটাকে সেকেন্ড রোয়ে দেবো, সেকেন্ড রোটাকে ফার্স্ট রোয়ে দেবো, দিয়ে যেটা পেলাম দিয়ে ফার্স্ট রোটাকে আমি সাজিয়ে লিখবো 1 2 3 4। তাহলে উপরেরটা সাজালে নিচের সংখ্যাগুলো, উপরের সংখ্যাগুলো যেরম যে জায়গায় গেছে করসপন্ডিং নিচের সংখ্যাগুলো সেই পজিশনে চলে যাবে। ঠিক আছে, এ হচ্ছে আমাদের ইনভার্স অফ পারমুটেশন। আচ্ছা, আজকে আমি মেনলি ম্যাথামেটিক্স পার্টটা পড়াচ্ছি, নেক্সট দিন আমি থিওরিটিক্যাল পার্টটা পড়াবো। প্রথম দিনই থিওরিটিক্যাল পার্ট পড়ালে বুঝতে পারবে না। আচ্ছা, এর পরের পারমুটেশন হচ্ছে আমাদের পরের টপিক হচ্ছে সাইকেল, CYCLE, সাইকেল। তো সাইকেল কাকে বলে আমি আগে একটা এক্সাম্পল দিই, তাহলে তারপরে সাইকেল মানে কি বলছি। এফ মানে ধরো এরকম দিয়ে আছে 1 2 3 4 আর নিচে 1 3 4 2। তো সাইকেল কিভাবে ডিনোট করব? সাইকেল ডিনোট করব যে ধরো একটা সংখ্যা সে নিজের উপরেই ম্যাপ হয়েছে, যেমন ধরো 1 1-এ ম্যাপ হয়েছে, এটা কিন্তু সাইকেলের মধ্যে আসবে না। রিপিট করবে যখন একটা সংখ্যা সে নিজের উপরেই ম্যাপ করেছে, তাহলে সেই সংখ্যাটা কিন্তু সাইকেলে আসবে না। ঠিক আছে, সাইকেলে কার আসবে? শুরু করবো এখান থেকে 2, এ তো নিজের উপর নিজে ম্যাপ করেছে, তাহলে এটা হবে না। 2টা কার উপর ম্যাপ করেছে? 3, তাহলে কমা দিয়ে 3টা কার উপর ম্যাপ করেছে? 4টা কার উপর ম্যাপ করেছে? ঘুরিয়ে 2-এর উপর ম্যাপ করেছে, তাহলে ক্লোজ। এটা হয়ে গেল এই পারমুটেশনটার সাইকেল। বুঝা গেছে? তখন জি বলে যদি আমি একটা পারমুটেশন নিই, তাহলে জি এর 1 2 3 4 আর এখানটা আছে 1 4 3 2, তাহলে 1 1-এ ম্যাপ করেছে, 3 3-এ ম্যাপ করেছে। এই দুটো সংখ্যা কিন্তু এই সাইকেলটা মানে এই পারমুটেশনটাকে যদি আমি সাইকেল হিসাবে লিখতে চাই, তাহলে সেই সাইকেলের মধ্যে কিন্তু 1 আর 3 আসবে না। কেন? কারণ ওরা নিজেরাই নিজের উপরে ম্যাপ করেছে। তাহলে শুরু করবো থেকে, এক তো বাদ জোর গেলো, 2 থেকে শুরু করি। 2 ম্যাপ করেছে 4-এ, 4 ম্যাপ করেছে আবার ঘুরিয়ে 2-এ, তাহলে এটা হয়ে গেল সাইকেল। তার মানে তোমার যে সাইকেল 2 4 দেখবে, তার মানে বুঝতে হবে নিশ্চয়ই 1 1-এ ম্যাপ করেছে, 3 3-তে ম্যাপ করেছে, তার সাইকেলে নেই। তাহলে ঘুরিয়ে তোমাকে যদি এটাকেই বলে এই 2 4 এটাকে সাইকেল হিসাবে লিখতে বলে, তাহলে 1 1-এ ম্যাপ করেছে, 2টা পরে লিখছি, 3 নেই মানে 3টা নিশ্চয়ই 3 ম্যাপ করেছে, তারপর 4টা নয় পরে লিখছি। ঠিক আছে, যেগুলো নেই তারা নিজেরাই ম্যাপ করেছে। আর 2 4-এ ম্যাপ করেছে, 2-এর কমে 4, 2-এর পরে 4, 2 4, তার মানে 2 নিশ্চয়ই 4-এ ম্যাপ করেছে। 4-এর পরে ঘুরিয়ে কিছু নেই মানে আবার 2 ঘুরিয়ে যদি আসি। সিমিলারলি এখানটাই এটাকে যদি আমি এই 2 3 4 এই সাইকেলটাকে যদি পারমুটেশনে লিখতে চাই, তাহলে আমার 1 নেই মানে নিশ্চয়ই 1 1-এতেই ম্যাপ করেছে, তারপরে 2 3 4 এগুলো আছে মানে এরা অন্য কিছুতে ম্যাপ করেছে। তাহলে কিসে ম্যাপ করেছে? 2 ম্যাপ করেছে 3-তে, 3 ম্যাপ করেছে 4-এ, 4 পিছনে কিছু নয় মানে ঘুরিয়ে আবার 2-এ ম্যাপ করবে। পারমুটেশন থেকে সাইকেল, সাইকেল থেকে পারমুটেশন, সেম জিনিস। ঠিক আছে, এ হচ্ছে আমাদের সাইকেল। আচ্ছা, এরপরে পেজ নাম্বার, আমি আজকে ডেফিনেশান আর প্রবলেমগুলো পড়াচ্ছি। ঠিক আছে, থিওরাম পড়াচ্ছি না আজকে, নেক্সট দিন থিওরাম পড়াবো। এরপর হচ্ছে অর্ডার অফ পারমুটেশন। একটা পারমুটেশনের অর্ডার কাকে বলে? অর্ডার মানে হচ্ছে ধরো আমি দুটো সেম পারমুটেশন মাল্টিপ্লাই করলাম। আগে যেমন কি FG মানে দুটো আলাদা আলাদা পারমুটেশন আমি মাল্টিপ্লাই করেছি, বা FGH মানে 3টে আলাদা আলাদা পারমুটেশন আমি মাল্টিপ্লাই করেছি। এবার আমি কি করছি? ধরো দুটো সেম পারমুটেশন আমি মাল্টিপ্লাই করছি, মানে FF, তার মানে অ্যাকচুয়ালি F স্কোয়ার। তার সাথে যদি আমি আবার একটা করি, তার মানে সেটা হবে F কিউব। তার সাথে আবার একটা করলে F4, ডট ডট করে চলতেই থাকবে। এরকম করতে করতে যখন দেখা যাবে যে কোনো একটা পারমুটেশন সে FN, সেটা আইডেন্টিটি পারমুটেশন হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই এনটাই হবে ওই পারমুটেশনটার অর্ডার। এবং দেখো এরপরে আবারও হতে পারে যে FM সেটাও আইডেন্টিটি পারমুটেশন হয়ে গেছে, মানে এরপরে আবার একটা গুণ করলে FN+1, আর একটা গুণ করলে FN+2, FN+3 করতে করতে FM, তাহলে FMটাও দেখা যাচ্ছে আইডেন্টিটি হয়ে গিয়েছে। কিন্তু এই FMটাকে আমি অর্ডার বলবো না। কোনটাকে বলবো? যে দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার, যাতে দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার n
যাতে করে FN ইকুয়ালস টু আইডেন্টিটি পারমুটেশন হয়। সেই লিস্ট পজিটিভ ইন্টিজারটাকেই আমি বলবো অর্ডার অফ দ্য পারমুটেশন। এরপরে পাওয়ার দিতে যেতে আরও একবার আইডেন্টিটি আসতে পারে, এরপরে আবার গুণ করতে থাকো, পাওয়ার বাড়তে বাড়তে আরও এক সময় আসবে যে সেটাতেও আইডেন্টিটি দিচ্ছে, কিন্তু ওই বেশিগুলোকে আমি বলবো না অর্ডার। লিস্ট পজিটিভ ইন্টিজার যেটা এফের মাথায় দিলে আইডেন্টিটি পারমুটেশন আসবে, দিস লিস্ট পজিটিভ ইন্টিজার ইজ কল্ড অর্ডার অফ দ্য পারমুটেশন। সেটা এখানটা লেখা আছে যে এইরকম জায়গায়, let f is a permutation on a finite set S, then order of S is the least positive integer n such that f to the power n is equals to I, where I is the identity permutation. Clear? Definition মনে রাখতে হবে কিন্তু। আচ্ছা, তারপরে আছে আমাদের, তাহলে এবার এখানটা হ্যাঁ থিওরাম আছে একটা, এর প্রমাণও আমরা নেক্সট দিন করব। আপাতত স্টেটমেন্ট মনে রাখছি যে অর্ডার অফ আর সাইকেল ইজ আর, তার মানে আর সাইকেল যদি হয় তাহলে তার অর্ডার হবে আর। দ্যাট মিন্স এটা কত, 3টে এলিমেন্ট আছে, তাহলে এটা হচ্ছে 3 সাইকেল বলবো, তাহলে এই 3 সাইকেলের অর্ডার হবে 3। সিমিলারলি এটাকে ভাঙলে এটা যে সাইকেলটা পেলাম সেটা 2টো এলিমেন্ট আছে, তাহলে 2টো এলিমেন্ট যদি থাকে তাহলে তাকে বলবো 2 সাইকেল, তাহলে এই পারমুটেশনটার অর্ডার হবে 2, এই পারমুটেশনটার অর্ডার 2, যেহেতু এটা 2 সাইকেলে লেখা গেছে। সিমিলারলি এই আরও অন্য কোনো পারমুটেশন যেটাকে যদি সাইকেল আকারে লিখতে পারি, তাহলে সেই সাইকেলের মানে কত সাইকেল, সেটা 3 সাইকেল না 2 সাইকেল না 4 সাইকেল, সেটাই হবে ওই পারমুটেশনটার অর্ডার। ঠিক আছে, গেল। আচ্ছা, এরপরে ওটা গেল অর্ডার। এবার হচ্ছে ইভেন পারমুটেশন আর অড পারমুটেশন। এটা কাকে বলে? ইভেন আর অড, তার আগে জানতে গেলে আমাদের ট্রান্সপোজিশন লাগবে, যেখানটায় যেটা হচ্ছে এর ঠিক পরেই পেজ নাম্বার 54-এ দেওয়া আছে ট্রান্সপোজিশন। ট্রান্সপোজিশন কাকে বলে? ট্রান্সপোজিশন মানে একটা 2 সাইকেলকে ট্রান্সপোজিশন বলে, যেমন এটা 2 সাইকেল, তাহলে দিস ইজ এ ট্রান্সপোজিশন। এটা কিন্তু 2 সাইকেল নয়, তাহলে এটা কিন্তু ট্রান্সপোজিশন নয়। কিন্তু আমাদের সাইকেলকে কিন্তু ট্রান্সপোজিশনে এক্সপ্রেস করা যায়। ঠিক আছে, তো যাই মোদ্দা কথা, আমার যে সাইকেল, সে সাইকেল যদি 2 সাইকেল হয়, তাহলে সাইকেলের মধ্যে 2টো এলিমেন্ট থাকলে তাকে বলবো ট্রান্সপোজিশন। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার কথা হচ্ছে যে আমার সাইকেলকে কি করে ট্রান্সপোজিশনে ভাঙবো, এটা হচ্ছে আমাদের লাগবে। তো কীরকম করে ভাঙবো দেখো, আমি একদম গোড়ার থেকে দেখাই। ধরো এরকম একটা পারমুটেশন আছে 1 2 3 4। ডেফিনেশন কিন্তু মনে রাখতে হবে, ট্রান্সপোজিশন কি না, তো 2 সাইকেল ইজ কল্ড ট্রান্সপোজিশন, বইয়ে পরিষ্কার লেখা আছে। তো ধরো এরকম একটা 1 2 3 4 4 3 2 1, এটাকে আমি সাইকেলে এক্সপ্রেস করব, তারপর সাইকেলটাকে আমি ট্রান্সপোজিশনে নিয়ে যাব বা 2 সাইকেলে নিয়ে যাব। তাহলে এটাকে যদি আমি সাইকেলে নিতে যাই, তাহলে 1 যাবে 4-এ, 4 যাবে 1-এ, এটা কিন্তু ক্লোজ হয়ে গেল। বাইরে আরও থেকে গেল 2 3, যারা কিন্তু নিজেদের মধ্যে যায়নি। যদি 2 2-এ যেত, 3 3-তে যেত, তাহলে আর কিছু দরকার ছিল না। ঠিক আছে, কিন্তু তারা যেহেতু নিজের মধ্যে যায়নি, তাহলে আবার একটা সাইকেল করতে হবে। 2 3 3 আবার 2-তে চলে গেছে, তাহলে ক্লোজ। তাহলে একটা পারমুটেশনকে কিন্তু 2টো ট্রান্সপোজে ভেঙে গেল এখানটায়। আবার যদি এরকম হয় যে আচ্ছা, ট্রান্সপোজিশন বার করার আমরা আর একটা এক্সাম্পল নিই। যেমন ধরো এরম টাইপের আছে যে 1 2 3 4 1 3 4 2। আমি এটাকে সাইকেলে প্রথমে ভাঙতে চাইছি। তো সাইকেলে যদি প্রথমে ভাঙতে চাই, তাহলে প্রথমেই হবে দেখো 1 1-এ গেছে, তাহলে সাইকেলে আসবে না, আসবে কি 2 3-তে গেছে, তাহলে 2 3 3 4-এ গেছে, তাহলে 4 4 আবার 2-তে গেছে, ঘুরে সামনে চলে, সার লেখার দরকার নেই। তাহলে আমি পারমুটেশনটাকে একটা সাইকেলে ভাঙলাম। এবারে সাইকেলটাকে আমি এবার ট্রান্সপোজিশনে ভাঙতে চাইছি। তো কীরকম সাইকেলকে ট্রান্সপোজিশনে কেমন ভাঙবো? আগেরটা যেমন একটা পারমুটেশনকে ভেঙে 2টো
ট্রান্সপোজ প্রথমেই পেয়ে গেছি, কিন্তু এখানটায় আমি ট্রান্সপোজ পাই সাইকেল পেয়ে গেছি আর কি। পারমুটেশন মানে সাইকেল পেয়েছি, সাইকেলটাকে আমি ট্রান্সপোজিশনে ভাঙবো। তাহলে 2 3 4 এটাকে ভাঙলে কী হবে, প্রথমটার সাথে লাস্টেরটা কমা কমা তো না, ইনটু আর কি, 2,3 2 4 পাশে 2 3। তাহলে এই পারমুটেশন সেটা এখানটায় গেল সাইকেল হয়ে, CYCLE সাইকেল, এই সাইকেলটা আবার এখানটায় গেল ট্রান্সপোজিশন হয়। তার মানে এই এই পারমুটেশনটাকে ভাঙলে আমি এই সাইকেলটা পাবো। তাহলে ইন জেনারেল আমাদের ধরো এটা তো সাইকেল হলো, আমরা যদি আর সাইকেল ভাঙি, মানে A1 A2 ডট ডট AR-1, ধরো এখানটা A3 শুদ্ধ আছে, R-1 AR, এটা আর সাইকেল, আরখানা এলিমেন্ট আছে, এদের যদি আমি ট্রান্সপোজিশন ভাঙি তাহলে কী হবে, ইন জেনারেল A1 এর সাথে প্রথমে AR নেব, তারপরে A1 এর সাথে আমি আগেরটা নেব, তারপরে A1 এর সাথে তার আগেরটা AR-2, এরকম করতে করতে A1 এর সাথে A3 নেব, তারপর কমা হবে না, তারপরে A1 এর সাথে A2 নেব, A1 এর সাথে প্রথমে এইটা নেব, তারপরেরটা এটা নেব, তারপরেরটা তার এটা নেব, তার লাস্টের আগেরটাও A13, একদম লাস্টেরটা A12। তাহলে এটা একটা সাইকেলকে একটা ট্রান্সপোজিশনে ভাঙা। তাহলে পারমুটেশনকে ট্রান্সপোজিশনে কী করে ভাঙবো, প্রথমে সেটাকে সাইকেলে নিয়ে আসবো, তারপর সেই সাইকেলটাকে আমি ট্রান্সপোজিশনে ভেঙে দেবো, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের পেজ নাম্বার 55, তাতে আছে পেজ 55, তাতে অর্ডার ইভেন আর অড পারমুটেশন কাকে বলে, ইভেন আর অড পারমুটেশন কাকে বলে, এখানে পরিষ্কার লেখা আছে ডেফিনেশন, এ পারমুটেশন ইজ সেড টু বি ইভেন ইফ ইট ক্যান বি এক্সপ্রেস অ্যাজ প্রোডাক্ট অফ ইভেন নাম্বার অফ ট্রান্সপোজিশন। তার মানে একটা পারমুটেশনকে যদি ইভেন নাম্বার অফ ট্রান্সপোজিশনে ভাঙা যায় তাহলে সেই পারমুটেশনটাকে বলবো ইভেন পারমুটেশন, আর যদি পারমুটেশনকে অড নাম্বার অফ ট্রান্সপোজিশনে ভাঙা যায় তাহলে সেই পারমুটেশনটাকে বলবো অড পারমুটেশন। তার মানে এই যে পারমুটেশনটাকে আমি ভাঙলাম, এটা দুটো ট্রান্সপোজিশনে ভেঙেছি, তাহলে দিস পারমুটেশন ক্যান বি এক্সপ্রেস অ্যাজ প্রোডাক্ট অফ টু ট্রান্সপোজিশনস। তাহলে আমার দুটো ট্রান্সপোজিশনে ভেঙেছি, তাহলে এই পারমুটেশনের তাকে বলবো আমরা ইভেন পারমুটেশন। আর এটাই যদি আর একটা পাশে ট্রান্সপোজিশন থাকতো আর কি, তাহলে তখন এই পারমুটেশনটাকে বলতাম অড পারমুটেশন, ঠিক আছে। তাহলে প্রথম অড, ইভেন আর অর্ডার, এই তিনটের মধ্যে যেন গন্ডগোল না হয়। অর্ডার মানে হচ্ছে এফের মাথায় লিস্ট যে পজিটিভ ইন্টিজার দিলে সেটা আইডেন্টিটি পারমুটেশনে কনভার্ট হয়, সেই লিস্ট পজিটিভ ইন্টিজারটাকে বলবো আমরা ওই পারমুটেশনটার অর্ডার। আর ইভেন কাকে বলবো, যদি পারমুটেশনকে ইভেন নাম্বার অফ ট্রান্সপোজিশনে ভাঙা যায় তাহলে সেই পারমুটেশনকে বলবো ইভেন পারমুটেশন। সিমিলারলি কোনো পারমুটেশনকে যদি অড নাম্বার অফ ট্রান্সপোজিশনের মাল্টিপ্লিকেশন হিসাবে লেখা যায় তাহলে সেই পারমুটেশনটা বলবো অড পারমুটেশন, ঠিক আছে। আচ্ছা, দিয়ে আজকে আমরা কিছু অঙ্ক করি, যেমন এটা পেজ নম্বর 56, পেজ নাম্বার 56, হ্যাঁ, এটা আমাদের এসকে মাপার বইয়ের। তো আমাদের বলেছে এই 1 2 3 এই সেটের উপরে যতগুলো পারমুটেশন আছে সেইগুলো লিখে ফেলা এবং সেগুলোকে ট্রান্সপোজে ভাঙা, আর কোনটা ইভেন কোনটা অড ইত্যাদি ইত্যাদি লেখা। তো ভালো করে দেখো, এই 1 2 3 এটা কিন্তু ইম্পর্টেন্ট, মানে বিভিন্ন জায়গায় কাজে লাগে। 1 2 3 এর উপরে কতগুলো পারমুটেশন আমরা ভাঙতে পারি। তো কীভাবে লিখব, 1 2 3, আচ্ছা, যদি কোনো একটা সেটের মধ্যে এন সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে তার সংখ্যাগুলো নিয়ে আমি ফ্যাক্টোরিয়াল এন সংখ্যক পারমুটেশন বানাতে পারি। তাহলে এখানটায় 3খানা সংখ্যা আছে, 1 2 3, তাহলে এর উপরে টোটাল কতগুলো পারমুটেশন হবে, নাম্বার অফ পারমুটেশনস ইজ ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল 3, তার মানে ফ্যাক্টোরিয়াল 3 মানে 6টা। তাহলে এই 1 2 3 এই তিনটি সংখ্যা মিলে টোটাল 6টা পারমুটেশন আমি বানাতে পারি। সেগুলো কী কী হবে, প্রথমে 1 2 3, তার নিচে 1 2 3 লিখলাম, মানে আইডেন্টিটি পারমুটেশন যেটা,
ঠিক তারপরে উপরে তো 1 2 3ই থাকবে, পরের পারমুটেশনটা কী করে পাবো, এই দিক থেকে আমি একটা প্রেস করব। তাহলে একবার যদি আমি ঠেল দিই তাহলে আলটিমেটলি 3টা চলে আসবে তার আগের পজিশানে, 2টা চলে আসবে তার আগের পজিশানে, আর একটা তো বাইরে যেতে পারবে না, সে ঘুরিয়ে পিছনে চলে যাবে। তাহলে সেইটা হবে 2 3 1। তারপর আবার 1 2 3 একই কাজ যদি করি, এই দিক থেকে যদি আমি প্রেস করি তাহলে একটা চলে যাবে এখানটায়, 3টা চলে যাবে এখানটায়, 2টা ঘুরিয়ে পিছনে, তার মানে 3 1 2। তারপরে 1 2 3 আবার যদি প্রেস করি তাহলে 2 এখানে, 1 এখানে, 3 পিছনে, তাহলে ঘুরিয়ে আবার 1 2 3ই চলে আসছে, যেটা অলরেডি লিখে ফেলেছি। তাহলে আর প্রেস করে লাভ নেই, এখনও আরও 3টে পারমুটেশন আমাকে লিখতে হবে। বাকিটা কী করে পাবো? বাকিটা আমি করব, একটা একের জায়গায় থাকলো, 2 আর 3 ইন্টারচেঞ্জ করে দিয়েছি, তাহলে এখানটা হয়ে যাবে 3 2। দিয়ে পরেরটা 1 2 3 আবার একই রকম এখান থেকে প্রেস করে দিলাম, তাহলে 3 প্রথমে, 2 পরে, 1 তারপরে। আবার যদি এখান থেকে প্রেস করি একটা, তাহলে উপরে তো 1 2 3ই থাকলো, ওটা হয়ে যাবে 2 1 3। ঠিক আছে, আবার যদি একটা প্রেস করি সেটা হতো 1 3 2, সেটা অলরেডি আমাদের লেখা হয়ে গেছে, তাহলে আর দরকার নেই। আর এমনি 6টাই পাওয়ার দরকার, 1 2 3 4 5 6। তাহলে এটাই হলো আমাদের 3টে এলিমেন্ট নিয়ে যদি পারমুটেশন বানাই, তাহলে সেই 3টে এলিমেন্ট দিয়ে 6টা যে পারমুটেশন হওয়ার কথা সেটা হবে এটা। আমি আবার বলে দিচ্ছি, প্রথমে 1 2 3, নিচে 1 2 3, এদিক থেকে প্রেস করলে পরেরটা হবে 2, মানে 2টা আগে চলে আসবে, 3টা পিছনে যাবে, একটা সামনে চলে যাবে, পিছনে চলে যাবে, 2 এখানে আসবে, 3 মাঝে আসবে, 1 পিছনে, তার মানে 2 3 1। আবার প্রেস করি 3 1 2, আবার প্রেস করি সেটা চলে আসবে 1 2 3, সেটা অলরেডি লেখা হয়ে গেছে, তাহলে আর প্রেস করে লাভ নাই। ঠিক এর পরের স্টেপটা কী করবো, 1 একই থাকবে, 2 আর 3 ইন্টারচেঞ্জ করে দেবো, 3 2 হয়ে গেল, তো আবার প্রেস করি, তাহলে সেটা চলে আসবে। আবার যদি এই দিক থেকে একটা প্রেস করি সেটা হবে 3 2 1, আবার প্রেস করলে 2 1 3, আবার যদি প্রেস করি সেটা হবে 1 3 2, তো 1 3 2 অলরেডি লেখা হয়ে গেছে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের নাম্বার অফ 6 পারমুটেশনস অন দ্য সেট 1 2 3। ঠিক আছে, তার মধ্যে এইটা হচ্ছে আমাদের আইডেন্টিটি পারমুটেশন। আচ্ছা, তারপরে যেমন ধরো প্রত্যেকটা পারমুটেশনের আমি অর্ডার বার করতে চাইছি, কোনটা ইভেন কোনটা অড, সরি অর্ডার না, মানে ইভেন কোনটা অড কোনটা সেটা আমি বার করতে চাইছি, ইভেন পারমুটেশন, অড পারমুটেশন। তো এই আইডেন্টিটি পারমুটেশনটাকে কিন্তু সবসময় ইভেন ধরা হয়, তাহলে এটা আমি চোখ বন্ধ করে ইভেন লিখে দেবো। এবার ধরো এই পারমুটেশনটা, এটার 1 2 3 2 3 1, এটাকে যদি আমি সাইকেলে ভাঙি, 1 যাবে 2-এ, 2 যাবে 3-এ, 3 যাবে 1-এ, আর লেখা দরকার নেই। এটা ট্রান্সপোজে ভাঙলে 1 3, তারপরে 1 2, তাহলে এটা দুটো ট্রান্সপোজে ভেঙে দিয়েছি, তাহলে এই যে 1 2 3 এটা হয়ে গেল আমাদের ইভেন পারমুটেশন, বুঝা গেছে? সিমিলারলি আরও যদি ভাঙি তা আরও কিছু হবে, সেটা অন্য। আচ্ছা, আর অড পারমুটেশনের এক্সাম্পল যেমন ধরো এটাই নিচ্ছি, 1 2 3 2 1 3, এটাকে যদি আমি ভাঙি, 1 যাবে 2-এ, 2 চলে আসলো 1-এ, ক্লোজ, 3 3 গেছে, আর লেখার দরকার নেই। তাহলে এই পারমুটেশনটা একটাই ট্রান্সপোজিশনে ভেঙেছি, তাহলে দিস ইজ অ্যান অড পারমুটেশন অ্যান্ড দিস ইজ অ্যান ইভেন পারমুটেশন। কেন? কারণ এটাকে আমি দুটো ট্রান্সপোজিশনের মাল্টিপ্লিকেশান হিসেবে লিখতে পেরেছি। তাহলে আলটিমেটলি ওই যে 6খানা পারমুটেশন আছে তার মধ্যে 3টে ইভেন হবে, 3টে অড হবে। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই বার করতে পারবে যে কোনগুলো ইভেন হবে, কোনগুলো অড হবে, ভেঙে দিলেই বুঝতে পারবে। ঠিক আছে, গেল। আচ্ছা, এইবারে যেমন ধরো 2 নম্বর এক্সাম্পল, এটা একটা কোশ্চেন, এটা 1 নম্বর এক্সাম্পল ছিল। ঠিক আছে, 2 নম্বর এক্সাম্পল আমাদের পারমুটেশনতে দিয়েছে যে 1 2 3 4 5 6, নিচে 2 3 5 6 1 4, বলেছে যে ডিটারমিন হোয়েদার দ্য পারমুটেশন এটা ইজ ইভেন অর অড। তাহলে আমি প্রথমে এটাকে সাইকেলে ভাঙি, তাহলে 1 গিয়েছে 2-এ, 2 গিয়েছে 3-এ, 3 গিয়েছে 5-এ, 5 আবার চলে গেছে 1-এ, তাহলে ক্লোজ, পড়ে থাকলো 2 4 4 6। এরা আবার 4 4 6 6 যদি হতো, নিজেই নিজের উপরে যেত, তাহলে আর কিছু লিখতাম না, কিন্তু এরা নিজেই নিজের কাছে যায়নি, তাহলে আবার তোমাকে পারমুটেশন সাইকেল লিখতে হবে। তাহলে 4 গেল 6-এ, 6 আবার 4-এ গেল, মানে ক্লোজ, গেল। দিস ইজ ইকুয়ালস টু এটা ইভেন না অড বার করতে বলেছে, তাহলে আলটিমেটলি এটা তো ট্রান্সপোজ হয়েছে,
কিন্তু এটা তো আর ট্রান্সপোজিশন হয়নি, ট্রান্সপোজ বলছি, সরি, মানে মানে গোটা কথাটা হচ্ছে আমাদের, এক মিনিট দাঁড়াও, আমারই গন্ডগোল লেগে গেলো, এটাকে কী বলে, হ্যাঁ ট্রান্সপোজিশন বলে, ট্রান্সপোজ না কিন্তু, হ্যাঁ। তাহলে এটা একটা ট্রান্সপোজিশন, টু সাইকেল, দুটো এলিমেন্ট থাকলে সেটাকে ট্রান্সপোজিশন বলে। তাহলে এটা না হয় ট্রান্সপোজিশন হলো, কিন্তু এটা তো ট্রান্সপোজিশন হয়নি, তাহলে এটাকে ট্রান্সপোজিশনে ভাঙি। তাহলে প্রথমে 1-এর সাথে 5 নেবো, তারপরে 1-এর সাথে 3 নেবো, তারপরে 1-এর সাথে 2 নেবো, আর এটা তো ছিলই। তাহলে আলটিমেটলি এই পারমুটেশনটাকে ভাঙলে আমি কটা ট্রান্সপোজিশন পেলাম, 1 2 3 4। দেয়ারফর দিস পারমুটেশন ইজ অ্যান ইভেন পারমুটেশন। আমরা লিখব কি, সিন্স দ্য গিভেন পারমুটেশন ক্যান বি expressed as product of even number of transpositions, so the given permutation is an even permutation। যেহেতু গিভেন পারমুটেশনটা ইভেন নাম্বার অফ ট্রান্সপোজিশনের প্রোডাক্ট হিসাবে লেখা গেছে, সেই জন্য গিভেন পারমুটেশনটাকে আমি ইভেন পারমুটেশন বলবো, ঠিক আছে। আচ্ছা, তো এতদূর পর্যন্ত তো আমাদের হলো। আমি প্রথম দিনই বেশি পড়াতে চাইছি না, কারণ আমি চাই এটা একটু মানে তোমরা রিভাইজ করো, আমি যেগুলো বলছি সেগুলো একটু নেড়ে ঘেটে দেখো, তারপরে আমরা থিওরাম শুরু করব। তা বাড়িতে এই এক্সারসাইজে 57 পেজের এক্সারসাইজ 4 তার 1-এর অঙ্কগুলো আর 2-এর অঙ্কগুলো তোমরা বাড়িতে চেষ্টা করবে, 1 আর 2, ঠিক আছে। এক্সাম্পল দেওয়া আছে, সলভ করার পর ওটা অ্যান্সারের সাথে মেলাবে, দেখবে সেম আসছে কিনা, ঠিক আছে। আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট দিন আমরা কিছু বড় প্রবলেম আর থিওরাম পড়ব, ঠিক আছে।